ওয়ালাইকুম রহমতুল্লাহ। আমি মোহাম্মদ বেলাল। যে কোনো পরামর্শের জন্য সিলিংয়ের নির্ধারিত সময়ে যোগাযোগ করতে পারেন। এটা আমি বাইরে কাজ করি না, শুধু আমাদের এলাকা সাতক্ষীরা জেলার ভিতরে। এই যে দেখতে পাচ্ছেন, এটা হচ্ছে আপনার 1.5 ইঞ্চি ককশিট। আর তার আগে আমার নম্বরটা বলে রাখি, 01742321010। ককশিট বিভিন্ন ধরনের হয়, মোটা পাতলা। ফিটনেস বেশিরভাগ একই সময় হয়। কিছু কিছু সময় আমার কাছে মাল আসে 20 ফিট লম্বা, 10 ফিট করে ভাগ করে দেওয়া যায়, 12 ফিট করে দেওয়া যায়, যার যেমন ঘর সেভাবে দেওয়া যায়। আর প্রমাণ সাইজ হচ্ছে 1 মিটার বাই 2 মিটার, অর্থাৎ 6.5 ফিট লম্বা এবং 3 ফিট 2 ইঞ্চি চওড়া, চকচকে এবং খুবই স্ট্রং, ভালো মানে মালগুলো ভালো। আর এটা আমরা সাধারণত একটা অফিস মতো এটা ব্যবসায়িক পরিচালনা করা হয়, সে কারণে আমরা একটু সিলিং করতেছি। এই যে এটা আসলে অত্যন্ত রোদের জায়গায়, সাইডে অনেক রৌদ্র, কোনো গাছপালা নাই, সেক্ষেত্রে অনেক গরম। সেক্ষেত্রে গরমের কারণে এবং ঠান্ডার কারণে দুইটা দিক, এবং তৃতীয় নম্বর হচ্ছে এটা সৌন্দর্যের জন্য অনেক সুন্দর দেখা যায়। এই যে প্রথম অবস্থায় এই, আর এটা এখনও কাজ ফিনিশিং মানে সম্পূর্ণ পরিপূর্ণ হয় নাই। এই যে স্ক্রুপ এবং যেগুলো যেভাবে লাগাতে হয় সম্পূর্ণ করা হয় না, মানে এটা আংশিকভাবে লাগানো হয়েছে। এই যে এটা হচ্ছে একটা ঘর, ছোটোখাটো ঘর। তো ঘরটা আগে কেমন ছিল দেখেন, এরকম থাকে। ঘরটা কিন্তু অনেক মানে কেমন একটা দেখা যাচ্ছে এরকম থাকলে, আর এটা দিলে অনেক সুন্দর দেখা যায়। পুরোপুরি মনে করবেন যে এটা ছাদের ঘর। হ্যাঁ, এরকম যদি আপনি নিচে থাকেন, এই নাটের স্ক্রুপগুলো যদি সাদা যে পুটিং আছে ওটা দিলে এটা একবারে পরিপূর্ণ ছাদের মতো দেখা যাবে, সেক্ষেত্রে খুব সুন্দর লাগে। এবং এই যে গরমের সময় ফ্যানের বাতাসটা একবারে ঠান্ডা, মনে হবে যেন আপনি গাছতলায় যে কোনো গাছ তলায় যে হাওয়া, ন্যাচারাল যে হাওয়া, ওরকমই আপনার মনে হবে। মানে উপর থেকে যে গরমটা ওটা আসবে না, এবং ঠান্ডা। বাচ্চা কাচ্চারা বাসায় থাকে, প্রচুর ঠান্ডা, উপর থেকে ঠান্ডা নামে। এরা ডাক্তাররাও সাজেস্ট করে যে উপরে সিলিং ককশিট দিয়ে করতে হবে। আমাদের এলাকায় এক আপনার ভালো মানের ডাক্তার, উনি বাচ্চাদের করে, তো ওনার অভিজ্ঞতা থেকে উনি ঔষধের চেয়ে এটা প্রাধান্য দেয় বেশি, কারণ উপরে যারা ঠান্ডা আসলে বাচ্চা এবং বয়স্ক লোকেদের যে ঠান্ডা, আপনার নিউমোনিয়া, জ্বর এবং নানান ধরনের অ্যালার্জি, এই ধরনের প্রভাবটা বেশি হয়। তো একটা গেল। আর এখানেও একটা কাজ চলমান, মানে এখানে ছোটো ছোটোগুলো লাগবে, এই জন্য আগে বড়োগুলো খাটিয়ে নিয়েছি, পরবর্তীতে আরও খাটাবো। দেখতে পাচ্ছেন। আর মূলত যারা আসলে নিজেরা করতে চান, জিনিসটা বুঝিয়ে দিই। প্রথমত এই যে কাঠ, হ্যাঁ, এভাবে একটা মাপ অনুযায়ী, যেটা মাথায় একটা, মাজা একটা, আর ওই মাথায় একটা, দুইটা, মোট 3টা কাঠ একটা সোলের মাঝখানে। এবং এখান থেকে যে জোড়নটা পড়বে একই কাঠের ভিতর হয়ে যাবে। 3 ইঞ্চি চওড়া, আধা ইঞ্চি পুরো, হ্যাঁ, পুরোত্বটা আধা ইঞ্চি, মানে সব মিলে যে বলবেন 3 আধা। আর কাঠটা লাগাতে হয়, এটা ওই যে মাথায় একটা বিট থাকবে ছোটো, ওটা এখানে স্টিল পেরে কতবার ডিল করে দিতে পারবেন। আর এটার সাথে আপনার অ্যাকিউরেট করে, হ্যাঁ, সুতোটা নিয়ে অ্যাকিউরেট করে লেভেল 5 ধরতেও পারেন, অথবা চোখের আন্দাজও করতে পারেন। আমি তো বেশিরভাগ চোখের আন্দাজই করি, কারণ এটা আমার অভিজ্ঞতায় চলে আসছে। এখানে ওই যে ওই মাথায় একটা, হ্যাঁ, বিট আছে, এই দুইটা ঠিক এইভাবে প্রত্যেকটা কাঠ খাটানো, এবং একটা মাপ অনুযায়ী। হ্যাঁ, এটা শব্দ করো না, একটু রাখো। যেহেতু মানুষের, এটা আমার ব্যবসার জন্য না, আমার কাছে কেউ ফোন না দিলে ভালো হয়, এটা আমি মানে বাইরে বিক্রি করি না। এটা শুধু আপনাদের যাতে উপকারে আসে, মানে আমার এতটুকু ভিডিও এর জন্যই করা। তো এই আপনার যে কোনো কাঠ, নর্মালি যে কোনো কাঠ 300 টাকা সেফটি, যত কম টাকার কাঠ হোক, কিংবা বাসায় যদি কোনো একটা গাছের ডাল থাকে সেটা ফাড়াই করে নিয়ে এসে আপনারা করতে পারবেন। হ্যাঁ, এরকমই। হ্যাঁ, আর কি বলবো আসলে, মানে কিভাবে বুঝায় বলবো, কোনটা বললে আপনি বুঝতে পারবেন, এটা আমি এখন বুঝতেছি না। আসলে সরাসরি কথা হইলে সেক্ষেত্রে অবশ্যই সাজেস্ট করে বলে দিতাম। এই যে মানে প্রথম অবস্থায় এরকমই থাকে, আর কাঠগুলো খাটানো এইভাবে। সেক্ষেত্রে একটু ভালোভাবে দেখে নিজেরা বাসার পাশে, যদি আপনি না পারেন, যে কোনো একটা মিস্ত্রিকে ভিডিওটা দেখালে অবশ্যই সে আপনাকে করে দিবে। এবং এই সোলটা লাগানোর সময় বেশি এটা দক্ষতা লাগে, যে অ্যাকিউরেটভাবে লাগাইলে
সমান হইলে জিনিসটা একবারে পুরো ছাদের মতো দেখা যায়। এটা আরও একটা সিস্টেমে লাগানো যায়। এই কাঠগুলো যদি আপনি চালের সাথে লাগিয়ে দেন তাইলে একবার চালের মতো, হ্যাঁ, মানে এরকম দু চালার মতো করে লাগাইতে পারেন। সেক্ষেত্রে ঘরের ভিতরে একটু প্রশস্ত জায়গা থাকে বেশি। ওটাও একটা সৌন্দর্য, ওটাও আর একটা ভিডিও কোনো সময় যদি হয় দেখাবো। ওটা আমার বাসায় একটা অভিষেক করা আছে, সে অনেক ভালো লাগে। তো এই হচ্ছে অবস্থা। যদি আপনাদের ভিডিওটা দেখে একটুখানি উপকার হয় তো অবশ্যই আমার জন্য দোয়া রাখবেন। আর আমরা মূলত এই কাজগুলো করি না, অন্য ব্যবসা করি, অনলাইনে মধু, ঘি, অর্গানিক প্রোডাক্ট নিয়ে কাজ করি। সেক্ষেত্রে ব্যস্ততার মধ্যে থাকি, এজন্য করে আপনার মানে কেউ বললেও কাজ করি না, এবং আপনার কাউকে যে করে দেওয়া সম্ভব না। এটা আমরা অনলাইনে বিক্রি করি না, আমাদের অফলাইনে দোকান আছে, সেক্ষেত্রে ওইভাবে বিক্রি করি। তো আপনারা কেউ ফোন না দিলে খুব খুশি হব, আর ফোন দিয়ে বিরক্ত করবেন না। আমি ভিডিওটা দিয়েছি আপনার উপকারের সাথে, যেহেতু উপকার হয়েছে তাই বলে আবারও বিরক্ত করবেন না। আশা রাখি ভালো থাকবেন। আপনার জন্য দোয়া রইল, আমাদের জন্য দোয়া করবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।